নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে দারুণ হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি, যা তৈরি করা যেমন খুবই সহজ আর তৈরিও হয়ে যাবে খুবই অল্প সময়ে। আপনারা যারা নিত্য নতুন ব্রেকফাস্ট খেতে বা বানাতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি বেস্ট। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব আটা। 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আমি 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, তবে নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। তারপরে নুন আর আটা ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে। একবারে আমরা যদি বেশি জল অ্যাড করে দিই তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জলটা অ্যাড করতে থাকবো আর মেলাতে থাকবো। যে কাপ দিয়ে আটা মেপেছি সেই কাপেরই 2.5 কাপ জল ব্যবহার করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এবারে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। সেই সময় চলে যাব পরের স্টেপে। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখেই এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে 10 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো দানাগুলোকে ফেলে টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে লো ফ্লেমেই ফ্রাই করব মিনিট 2। এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গ্রেট করে রাখা আদা। তারপর সবকিছুকে নাড়তে নাড়তে 2 মিনিট ফ্রাই করে নিয়ে ফিরে আসছি। সবকিছুকে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার ওভেনটাকে অফ করে দিয়ে এই সবজিগুলো এই আটার ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। ঠিক এই রকম ঘনত্ব রাখবো ব্যাটারের। আপনাদের যদি ব্যাটারটা কিছুটা ঘন মনে হয় তাহলে আরেকটু জল অ্যাড করে নেওয়া যেতে পারে। ব্যাটারটা কিন্তু পোরিং কনসিস্টেন্সি হবে, তবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা যেন না হয়ে যায়। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে আমি আবারও ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব কিছুটা। তারপরে 2 হাতা পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ফ্রাইং প্যানের মধ্যে ব্যাটারটাকে ছড়িয়ে দেব। খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে। ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 1 মিনিট। 1 মিনিট হয়ে গেছে। এবারে এর ওপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরো 1 মিনিট রান্না করব। তারপর এইভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজে আটা দিয়ে দারুণ হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। ব্যস্ত সকালে এই 10 মিনিটের ব্রেকফাস্ট রেসিপি একবার ট্রাই করে দেখুন। আশা করি ছোট বড় সকলের খুব ভালো লাগবে। এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট প্রতিদিন পেতে শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।